ও হো, ওটা আলাদা হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, এখান থেকে আবার আলাদা। ওই মেলাতে তো সবাইকে দেখানো হলো, অত ঝড় বৃষ্টির কারণে সব এটা কি হলো? ও আচ্ছা আচ্ছা, ভালো করে। মেলাতে তো আমাদের ওরা ঠিক মতো নাচ দেখাতে পারেনি বা করতে পারেনি, আর এমনিও মেলার পরে আমাদের ঠাকুর ঘরে আসে, তো ওরা এবারে এসেছে, এখানে ওরা নাচবে। আর তার সাথে এই যে আমাদের বাড়ির গৃহবধূরা এবং আমাদের বাড়ির যত বাচ্চা মেয়ে সবাই এখানে এসছে, সবাই এদের সাথে নাচবে। এটা আমাদের একটা অনেক বড় কৌলুকি প্রথা। এরা যেটা ইতিহাস আছে, যতদূর আমি জানি 1756 পরে ওরকম কোনো একটা সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এদিকে, যে তখন থেকে এরা আমাদের বাড়ির সাথে কিছু একটা এরমই কিছু ছিল, যে ওরা তখন থেকে আমাদের সম্মানে আমাদের পুজোতে ওরা আসবেই। সেটাই আবহমান কাল ধরে চলে আসছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা সম্মানের ব্যাপার। যাক, এই যে দেখুন গান ধরবে কিরকম হচ্ছে, দেখেন নাচগুলো দেখবে, ওদের সাথে নাচো ঠিক মতো। বোঝো, এই দোকানটার থেকে কাউকে দিয়ে 3-4 বান্ডিল বিরিয়ানি দেন। আর এটাকে এখন একটু পজ কর। এই যে সবাই দেখুন, এই যে নাচছে এরা, এদের দেখুন বাচ্চাও ওদের আছে। আচ্ছা ঠিক আছে, কত হলো? পুরো টাকাটা কর, যে ওদিক থেকে আরম্ভ কর, ওদিক থেকে আরম্ভ কর। ঠিক আছে, না ওদেরকে আবার পরে দিবি, এদিক দিয়ে দিবি, ওদেরকে দিবি। আমার বৌমা, আমার ভাইপোর বউ আর কি, আমি এদেরকে যে টাকা দিই সেটা ও থ্রু দিয়ে দেওয়াচ্ছি। এরা তো অনেক সেজে গুজে এসেছিল, এখন আমি জানি না ব্যাপারটা কি হলো, ওদের মাথায় তো ফুল টুল দেখছি না। আপনাদের দেখে ভালো লাগা উচিত। এই যে এদের নিয়ম অনুযায়ী আপনি ইন্ডিভিজুয়াল বক্সিস দিলেও ওরা পুরো টাকাটা এক জায়গাতে কালেক্ট করে। টাকাগুলো দিয়ে দিবি।
এক সেকেন্ড করে দেয়, আমি এদেরকে ঢুকতে দেবো। লম্বা ভিডিওতে যাবে না, হাত ধর